নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। দেখুন, পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু লাগাতার চলছে এবং হামলা পাল্টা হামলা চলছে। তবে এই মুহূর্তে এই হামলার দিক থেকে বলা যেতে পারে আমেরিকা ইসরায়েলকে ছাপিয়ে যাচ্ছে ইরান। কারণ তারা যে পরিকল্পনা নিয়েছে, তারা যে স্ট্র্যাটেজিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেটা কোথাও কোথাও আমেরিকাকে কিন্তু বোকা বানিয়ে দিয়েছে। আমেরিকা প্রথমে তো এই যুদ্ধে এসেছিল ইসরায়েলের সঙ্গে, যে এটা ভেবে যে সেখানকার শাসককে পরিবর্তন করবে। সেখানকার শাসক হয়তো পরিবর্তন হয়েছে, সর্বোচ্চ ধর্মীয় শাসক সেখানকার আলী আল খামেনির মৃত্যু হয়েছে, তারপরে তার ছেলেকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তারা মনে করেছিল যে ইরানের হয়তো সেভাবে শক্তি নেই, তাদের ভাড়ারে সেই মজুদ মিসাইল বলুন বা বিস্ফোরক বলুন সে পরিমাণ নেই, যে কারণে তারা হয়তো অচিরেই এই জায়গায় দাঁড়িয়ে থেকে তারা হয়তো সারেন্ডার করবে, যেমনটা ভেনেজুয়েলার ক্ষেত্রে হয়েছিল। কিন্তু আমেরিকার এই স্ট্র্যাটেজিতে বা আমেরিকা ইসরায়েলের এই চিন্তাভাবনাতে কোথাও ভুল ছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ ইরান তাদের যে ক্ষমতা, যে শক্তি তাদের রয়েছে যুদ্ধে লড়ার জন্য, সেটা তারা কম করে দেখিয়েছিল। অর্থাৎ যেভাবে ডোনাল্ড ট্রাম্প তিনি বড়াই করে বেড়ান তাদের কী কী আছে, মিসাইল কী আছে, কিংবা তারা কতটা শক্তিধর দেশ, ইরান কিন্তু ততটা বিজ্ঞাপন করেনি। তাদের কি শক্তি আছে না আছে সেটা তারা কিছুটা লুকিয়ে রেখেছে। এখনও রাশিয়াও কিন্তু সে কথাই বলছে। ফলত ইরানকে কোথাও গিয়ে জাজ করতে ভুল করেছে আমেরিকা এবং ইসরায়েল, যে কারণে কিন্তু ইরান ক্রমাগত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইরান এখন ছোট ছোট ড্রোনে হামলা চালাচ্ছে এবং সেই ড্রোনগুলো ম্যাক্সিমামই ফলস, এবং এক্ষেত্রে আমেরিকা জাজ করতে পারছে না কোন ড্রোনে বিস্ফোরক আছে কোথায় নেই। তারপরে গিয়ে হুট করে একটা হয়তো মিসাইল ছুড়ে দেওয়া হচ্ছে, যে কারণে আমেরিকা দিশেহারা হয়ে গিয়েছে। আমেরিকা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার কৌশল নিচ্ছে, বেরিয়ে আসতে চাইছে, বাট ওই চক্রব্যূহের মতন আটকে গিয়েছে, যুদ্ধ থেকে বেরোতে পারছে না। সে দেশের ভেতরে বাইরে চাপের মুখে পড়ছে আমেরিকা। এমনিতে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই সেখানকার মানুষজন তারা এই যুদ্ধের বিরোধিতায় পথে নেমেছে। অন্যান্য দেশেও বিক্ষোভ প্রতিবাদ চলছে, আমেরিকা যাতে এই যুদ্ধ থেকে সরে আসে। তারা যুদ্ধ চাইছে না, চাইছে শান্তি। এমনকি মার্কিন সেনেটে সেখানেও কিন্তু এই যুদ্ধের বিরোধিতায় সরব হয়েছে রিপাবলিকান বা ডেমোক্র্যাট সেনেটরা। কিন্তু তারপরেও আমেরিকার এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো পথ তারা খুঁজে পাচ্ছেন না। এখন তাদের কাছে দুটোই পথ বাকি রয়েছে, হয় তাদেরকে সারেন্ডার করতে হবে, ডোনাল্ড ট্রাম্পকে মেনে নিতে হবে যে তিনি পরাস্ত হয়েছেন কোথাও গিয়ে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি তো সেটা করতে পারবেন না। ফলত তিনি যতদিন যাচ্ছে আরও যুদ্ধে জড়িয়ে যাচ্ছেন এবং যুদ্ধে জড়িয়ে গিয়ে আরও বেশি করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ফলত এই যুদ্ধ থেকে আমেরিকা কি পিছু হটবে, নাকি তারা বলবে যে যুদ্ধ সমাপ্ত হয়েছে? সেটা কবে ঘোষণা হয়, কি হয়, সেটা জানতে আপনাদেরকে নজর রাখতে হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7।